বনি ইসরায়েলের একজন বান্দা 99 জন মানুষ মেরে ফেলে দিল। 99 জন মানুষ মারার পরে চিন্তা করলো, হায় আমি এতগুলি অপরাধ করলাম, আল্লাহ কে আমারে মাফ করবেনি। মাফের চিন্তা নিয়ে ওই আল্লাহর বান্দা রওনা করলো। কোথায় গেলে মাফ হবে, কেমনে মাফ চাবো? পাশে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে একজন পাদ্রীকে জিজ্ঞেস করলো, হুজুর আমি 99 জন মানুষ মেরে ফেলে দিয়েছি, বলেন আল্লাহ কে আমারে মাফ করবেনি? পাদ্রী ডাক দে বলে, হ্যাঁ আল্লাহর বান্দা, 99 জন মানুষ মেরে ফেলে দিয়ে তুমি ক্ষমার আশা করো, কি করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে বলো? তোমার ক্ষমা হবে না। এই কথা যখন বললেন তখন আল্লাহর বান্দা চিন্তা করলেন যে আমার যেহেতু ক্ষমা হবে না, তাহলে আজকে তোমারও সাইডে দেওয়া লাভ নাই, আজকে তোরও খাইছি। এই কথা বলে পাদ্রীরও ফিটেছে, মেরে ফেলছে হুজুরে, শেষ। ভুল ফতোয়া দিলে যাওয়া হয় আর কি। আমাদের দেশে এরকম ভুল ফতোয়ার কারণে কত দাঙ্গা ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা। কি কথা কর না, ঠিক কিনা? এটা আসেই, লেগেই রয়েছে, শেষ হয় না। তাই পাদ্রীরে ফিটেই মেরে ফেললো। খুন হইলে 100, অনুতপ্ত আবার অন্তরে আসছে, আহা আমি আবার ভুল করলাম। দৌড়ে কিছু দূর যাওয়ার পরে দেখে কারিয়ার পাশে এক বুজুর্গ বান্দা বসে আল্লাহর ইবাদত করে। জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, আমি এই কঠিন গুনাহ করছি, শেষ সময় একজন পাদ্রীকে মেরে ফেলছি, আল্লাহ কি আমার মাফ করবে? তখন এই বুজুর্গ বলতেছে, হ্যাঁ আল্লাহ তোমাকে মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে দেখছেন সুফিরা কোনোদিন বদদোয়া করে? আমার দিকে তাকান, সুফিদেরকে কোনোদিন বদদোয়া করতে দেখছেন? সুফিরা মানুষ হত্যা করে, সুফিরা মারামারি করে, সুফিরা কাটাকাটি করে, সুফিরা রক্তপাত করে, সুফিদের জীবনে নাই। আপনি সুফিদের জীবনে এটা পাবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহর বুজুর্গ বান্দা বলল, তোমাকে আল্লাহ মাফ করে দিবে। সে খুশির হাতে সাহায্যে বলল, হুজুর তাহলে কোন জায়গায় গেলে মাফ পাবো? আল্লাহর নবী বললেন, তখন ওই বুজুর্গ লোকটা বললেন, দেখো ওই পাশের কারিয়া একটা গ্রাম আছে, এই গ্রামে 1-3 আল্লাহর বান্দা বসা আছে। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা এখানে আল্লাহর ইবাদত করে। তুমি তাদের মজলিসে বৈশা তাদের সাথে যদি দোয়া করো, আমার রব আমার আল্লাহ তাদের ওসিলায় তোমার তওবাকে তাড়াতাড়ি কবুল করে নিয়ে যাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা।